এত বিশাল বড় আজরাইল খাড়াতায় আয়েশা আমার মুরিদ আলামিনের আব্বাকে নিয়ে গেল। এত বড় আজরাইল আয়েশা খাড়াতায়ের কত মানুষের দাদাকে নিয়ে গেল। একদিন হইতো বা আমাকে নেওয়ার জন্য থাবা মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ আজরাইল, সব ফেরেশতারা ফিরে এসেছে, তুমি এদিকে ফিরে আসো নাই, মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মায়া লাগে নাই? আবার আজরাইল কয়, ও আল্লাহ, মাটির কান্নায় আমাকে মন গলাইতে পারে নাই, কারণ হাজার মাটির কান্নার চাইতে আমার মাওলার হুকুমটাই আমার কাছে সবার বড়। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, জিব্রাইল ফিরে এসেছে, মিকাইলে ফিরে এসেছে, ইসরাফিলও ফিরে এসেছে, মাটি আনতে পারে নাই। তুমি মাটির কান্নায় তোমার হৃদয়কে বিগলিত করতে পারে নাই। এখন তুমি যে মাটি নিয়ে এসেছো, তোমার মন কি গলে নাই? আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে বড়। আপনারা জবান খুলে কোন, আজরাইলের এক মুষ্টিতে কয় মন মাটি? এই আওয়াজে মানিয়া জোরে বলুন। হাতটাকে ছোট না বড়? 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ঢাললে পানি নিচে পড়ে, তাইলে আজরাইল কি বড় না ছোট? এত বিশাল বড় আজরাইল। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, আমি আল্লাহ মাটি দিয়া আদম বানাবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাটি দিয়ে আদম বানাবো। আদমের করতে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সন্তান পাঠাবো। কিন্তু তুমি যেহেতু মাটির কান্না তোমাকে দিল গলাইতে পারে নাই, আমি আল্লাহ ওই মানুষগুলোর রূহকে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। বন্ধুগণ, এবার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আদম বানাও। আদম বানানো শুরু হয়ে গেল। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে রাসূল খুদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। দীর্ঘ অনেক দিন পর্যন্ত মাগরিবের পরে শিডিউল। গত কয়েকদিন আগে আমাকে খুব বেশি অনুরোধ করছেন যে না, মাহফিলটা এশারের পরে দেই। তো তাদেরকে বলেছি যে আমার দ্বিতীয় মাহফিল আছে তিতাস থেকে আরও অনেক ভিতরে, এখান থেকে যেতে লাগবে 2.5 ঘন্টা। সেই জন্য 9টা পর্যন্ত সময় হলে আমি কোনো রকম থাকতে পারবো। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বাড়ি ঘরে যারা আছেন, দয়া করে আদবের সাথে এসে সুন্দর করে বসে পড়ুন, যেন অন্তত পক্ষে যেন মাহফিলটা প্রাণবন্তভাবে আপনারা শুনতে পারেন। আমি বেশি ডান বাম কথা বলবো না। ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে এবং এক ঝাঁক তরুণ কমিটিদেরকে, যারা এই মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছেন। আমার ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, চলে যেতে হবে, কেউ থাকবে। আজকে দিনে
গত রাত্রে কুমিল্লাতে মাহফিল করে চলে গেছি আবার ঢাকা মিরপুর 10-এ গিয়ে একটি জানাজা পড়েছি বেলা 2:30টার সময়। 3টার সময় রওনা দিয়ে আবার ডাইরেক্ট আপনাদের শিডিউল 6:30টার সময় আইসা আপনাদের বাড়িতে পড়ছি। তো সেই জন্য আমি শিডিউলের প্রতি খুব যত্নশীল। তো আল্লাহ যেন আমাদের সকলের ইজ্জত সম্মানকে রক্ষা করে, আমিন করুন। কুয়াশার মধ্যে আপনারা বসে আছেন, ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না। এই কষ্টের কারণে হয়তো বা আল্লাহ পাক মাহফিলটা কবুল করে নিতে পারেন, পারে না? প্যান্ডেলের বাইরে মানুষ, এক আশ্চর্য প্যান্ডেল, পুরা ছাদ খেয়ে আপনারা সামিয়ানা বানাই দিচ্ছেন, পুরা আসমানটাকে সামিয়ানা বানাইছেন নাকি? যাই হোক, রহমত দেওয়ার মালিক কে? মাহফিলে এনেছেন কে? আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো, বাড়ির মা বোনদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আছে মাশাআল্লাহ, মা বোনদেরও প্রজেক্টরে আছে, প্যান্ডেল আছে। আমার ভাইরা আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নিয়ে যাবেন কে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে। আজকে আমি আসার সময় আমাদের মিজানুর রহমান চেয়ারম্যান ভাইয়ের ওই যে নওমি আছে ওই দিকে মেঘনার দিকে একটা হোটেল আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। মারহাবা, জোরে বলুন। তা আপনাদের খেদমতে আরজ থাকবে, কেউ যেন কথা না বলি, কেউ যেন আমরা কথা না বলি, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে মহব্বতে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই জায়গা থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। যেই জায়গার মধ্যে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, ওই মাটির নাম হলো হাসরের ময়দান। আল্লাহ বলেন, এই মাটি থেকেই তোমাকে বানাইলাম। এই হার মার্জা হলো আদমের দিকে। কার দিকে? আরো জোরে কোন, কার দিকে? আদমের দিকে, আমার আদি বাবা। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জমিনের মধ্যে যাই এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আসলেন, মাটি জিগাই, জিবরাইল কেন আসছো? এসেছি মাটি নেওয়ার জন্য। তাই মাটি দিয়া কি হবে? মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবে। মাটির একটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটা হলো মানুষকে এই ধরার মধ্যে পাঠাইবার আগে জিন জাতিকে পাঠাইছিল। জিন জাতিরা আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি করেছে, এই জন্য মাটি ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, এই মাটি দিয়া কি সেই প্রতিনিধি বানাবে যেই প্রতিনিধি আমার বুকের মধ্যে চলে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে? আমি মাটিটা কোনোদিন মেনে নিতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেইখা মায়া লেগে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ফিরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ওই ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন।
আসার পরে ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেল। বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব? আমার আল্লাহ বলে, আজরাইল তুমি গিয়ে মাটি নিয়ে আসো। আজরাইল জমিনের মধ্যে আসলেন, আয়েশা মাটির বুকের মধ্যে হাত দিবেন, মাটি ডাক দিয়ে বলবে, আজরাইল। জিব্রাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল আমার কান্না দেখে মায়ায় পড়ে গেছে, তুমি আজরাইল চলে যাও। আজরাইল কয়, না না, আমি যাইতে পারি না। মাটির কথা অমান্য কইরা মাটির মধ্যে একটা মুষ্টি মারছে, এক মুঠ মাটি সমান সমান 70 মন। জোরেগণ কয় মন? হাতের মুঠের মধ্যে যদি 70 মন মাটি আটকায়, তাইলে ওই আজরাইলটা কত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেন, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না রে। এত বিশাল বড় আজরাইল খাড়াতায় আয়েশা আমার মুরিদ আলামিনের আব্বাকে নিয়ে গেল। এত বড় আজরাইল আয়েশা খাড়াতায়ের কত মানুষের দাদাকে নিয়ে গেল। একদিন হইতো বা আমাকে নেওয়ার জন্য থাবা মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আজরাইল, সব ফেরেশতারা ফিরে এসেছে, তুমি এদিকে ফিরে আসো নাই, মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মায়া লাগে নাই? আবার আজরাইল কয়, ও আল্লাহ, মাটির কান্নায় আমাকে মন গলাইতে পারে নাই, কারণ হাজার মাটির কান্নার চাইতে আমার মাওলার হুকুমটাই আমার কাছে সবার বড়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল, মাটি কান্না করেছে, তোমার মন গলাতে পারে নাই। এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি বানাবো, এই পৃথিবীর মধ্যে যত মানুষ যাবে রে, ওই সব মানুষ যখন যাবে, সব মানুষ যখন যাবে, সন্তানের কাছে মা কাঁদবে, মায়ের কাছে সন্তান কাঁদবে। এ বন্ধু, স্লোগান দেন না, বাইরে নাকি চেমেছে দেন, নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। গাজীপুরবাসীর পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান অতিথি, এই বুড়িচং কমলপুরের গণমানুষের নেতা, বুড়িচং উপজেলার 7 সদরের নির্বাচিত বিএনপির সভাপতি জনাব এটিএম মিজানুর রহমান সাহেব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু কথা বলো, একটু রেসপন্স করো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদেরও প্রিয় মানুষ, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান ভাই, তিনি এসেছেন। আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা যারা এসেছেন সবাই আদবের সাথে নিরিবিলি একটু বসে বসে কথাগুলো শুনেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, যেই কথাগুলো আমি বলেছিলাম এটা হলো আমাদের সৃষ্টি তত্ত্বের কথা। সৃষ্টির তত্ত্ব যদি আপনার হাতে না থাকে, আপনি নিজের দেহ তত্ত্বকে খুঁজে পাবেন না। আপনাকে দলিল হাতে থাকতে হবে, তাইলে জমিনের মালিকানা বুঝতে সহজ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল। জিব্রাইল ফিরে এসেছে, মিকাইলে ফিরে এসেছে, ইসরাফিলও ফিরে এসেছে, মাটি আনতে পারে নাই। তুমি মাটির কান্নায় তোমার হৃদয়কে বিগলিত করতে পারে নাই। এখন তুমি যে মাটি নিয়ে এসেছো, তোমার মন কি গলে নাই? আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে বড়। আপনারা জবান খুলে কোন, আজরাইলের এক মুষ্টিতে কয় মন মাটি? এই আওয়াজে মানিয়া জোরে বলুন। হাতটাকে ছোট না বড়? 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ঢাললে পানি নিচে পড়ে, তাইলে আজরাইল কি বড় না ছোট? এত বিশাল বড় আজরাইল। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, আমি আল্লাহ মাটি দিয়া আদম বানাবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাটি দিয়া আদম বানাবো। আদমের করতে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সন্তান পাঠাবো। কিন্তু তুমি যেহেতু মাটির কান্না তোমাকে দিল গলাইতে পারে নাই, আমি আল্লাহ ওই মানুষগুলোর রূহকে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। বন্ধুগণ, এবার আল্লাহ বলে, ও ফেরেশতারা আদম বানাও। আদম বানানো শুরু হয়ে গেল। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল মায়েদাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে রাসূল খুদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। প্রশ্ন একটা দাঁড়ায় গেছে, প্রশ্ন একটা দাঁড়ায় গেছে, বলবো? আল্লাহ কয়, আমি প্রতিনিধি পাঠাবো, মাটি আনো, মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। এখন প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন, আদম বানাবেন, মানুষ বানাবেন, তাইলে বোঝা যায় প্রথম মানুষ আদম। এবার আসেন আমার নবীর তথ্যে কি আছে। নবী কয়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। কুনতু নবী, হাদিসটা মুতাওয়াতির। হাদিসটা কি মুতাওয়াতির? 4টা যেমন সত্য, কেউ অস্বীকার করতে পারবে না। ইউনিভার্সাল ট্রুথ বলে যেটাকে, ইউনিভার্সাল ট্রুথ। হাদিসে মুতাওয়াতির হুকুম হলো, এই হাদিসটাকে অস্বীকার যারা করবে তারা কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই আপনার কথা বলে আমি ওয়াজ করতে পারবো না প্লিজ। আমি কিন্তু একটু গভীর তথ্যের আলোচনা ধরছি, কিন্তু একদম প্রত্যেকটা লাইন আপনাকে ফলো রাখতে হবে, কারণ নাইলে আবার প্রশ্ন জাগতে পারে অনেকের, আমি ভেঙে দিয়ে যাব। আর সারা বাংলাদেশের মানুষ জানে যে তাহির হুজুর দলিলের বাইরে কথা বলে না, ঠিক না? আমাকে বানায় কথা বলি, কোনো কিছু যাই বলি হিসাব নিকাশ মিলাই বলি, কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। তো এই মানুষ তো এই যদি 8টার সময় যদি এই অবস্থা হয়, আরো 10 মিনিট গেলে আরো দুনিয়ার মানুষ আসবে। এই জন্য মাঠটা একটু বড় করছে নাকি?
তবে আজকে মন মতো একটা মাঠ পাইছি, এটাকে আমার করে মন মতো হয়েছে। ধাক্কা ধাক্কি নাই, ঠেলাঠেলি নাই। আলহামদুলিল্লাহ কোন একটু হাত দিলে কোন আলহামদুলিল্লাহ কোন গেলে। আর চেয়ারম্যান সাহেব একটা এমনি একটা শুভেচ্ছা দেন, এই হাত তোলা সরকার এভাবে দেন, এভাবে দেন। এই যে আলহামদুলিল্লাহ কোন সবাই আমার সাথে বলেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা জুরে লা ইলাহা, লা বলি নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইরো না, ভাইরে নবীর আমার নূর নবীকে ভুইল না, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে, ও ফেরেশতারা আদম বানাও। বানানো শুরু হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে প্রথম মানুষ আদম, প্রথম হলো আদম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আমার নবী কয়, নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো নবী আপনি কোন দিন থেকে নবী? প্রশ্নটা কি সাধারণ না অসাধারণ? মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, কখন আল্লাহ আপনাকে নবুয়তের উপরে সাব্যস্ত করেছেন? আমার নবী বলে, যখন তখন নাই, যখন কখন নাই তখনই আমি নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি করে, আদমের দেহ নাই রূহ নাই, তখন থেকে নয়, আরো 1000 বছর নয়, আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। এই হাকিকতের ওয়াজগুলা সুন্নিরা বেশি করে। আর দেশের কিছু আছে মৌলবীরা শুধুমাত্র সামনে যা দেখে তাই বুঝে, মানে সামনে যা দেখে তাই বুঝে। মাঝে মাঝে শুধুমাত্র এই যে দেখবেন ডলার খাইলে কালার পাল্টায় না, আপনি একটা বান্ডেল ধরাই দেন দেখবেন দুয়ার বাসা পাল্টাই নিছে। এরকম মুনাফিকি সুন্নি জনতা করে না, কথা বলে ঠিক না বেঠে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তথাকথিত কোনো দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক কি না বলেন? যার অন্তরে নবীর প্রেম থাকবে তাকে আমরা অ্যাবসলিউটলি স্যালুট। যেখানে নবীর প্রেম নাই তার সঙ্গে আমরা নাই, কথা বলা ঠিক না? গতকাল দেখছি একজন বলতেছে, আমার চেয়ারম্যান ভাইরে মনে করতে মিজান ভাইরে বলতে হয়, একজন বলতেছে কয় আল্লাহ আমাকে এত মর্যাদা দিছে, আসমানের সূর্য আমার লেগে দাঁড় করে রাখবে। বুঝতেছেন না ব্যাপারটা? তাহলে এই সমস্ত অবান্তর কথা তো আমরা ধর্ম যারা গবেষণা করি, আমরা মনে করি এই বক্তব্যগুলো অমার্জিত, অগ্রহণযোগ্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধুমাত্র যা চোখে দেখেন তাই না, এটার বাহিরে আরো অনেক কিছু আছে, আছে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কও বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম বানাও। সুবহানাল্লাহ কথা কি লেখা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম বানাও। পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদমের নকশা বানাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, কথা বলেন ঠিক কি না? আমাদের কি পিতা? আমাদের আদি পিতা। আমার বাপের খবর যদি না জানি তাহলে সৃষ্টির তত্ত্ব আমরা বুঝবো না। এই জন্য সন্তান মানে বাপের খবর নিবে, সন্তান আদর্শ সন্তান মায়ের খবর নিবে। আমার বাবা হলো জন্মদাতা বাবা, আর আদম আলাইহিস সালাম হলো আদি বাবা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির বাবা, আর আমার নবী হলো রুহানি বাবা। জোরে গণ ঠিক কি না? একজনে কয় আম গাছও আমি ধরে, জাম গাছও জাম ধরে, ছাগলের ঘরে ছাগল হয়, মানুষের ঘরে তো মানুষই হয়। নবী তো মানুষের ঘরে হয়েছে, তাই নবী আমরার মতোই মানুষ।
আমি একটু তারে স্মরণ করে দিতে চাই, বাতিজা তুমি যে কইলা মানুষগুলো হইলে মানুষ হয়, তাহলে আদম নবী কোন মানুষগুলো হয়েছে দলিল দে। আমি কইছি না সোজা উত্তর দিয়া শরীয়ত দিয়া কিছু পাইতেন না। এই বেটা, আদম নবীর বাপের নাম কি বল, মা হাওয়ার মায়ের নাম কি বল, হযরত ঈসা রুহুল্লাহর আব্বার নাম কি বল। তার মানে প্রমাণ হলো বাপ মা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে, মানুষ বানাইতে পারে, বাপ ছাড়া পারে, মানুষ দিয়েও পারে। এই জন্য সব কিছুর কারিগর রব। আল্লাহু আকবার বলেন। ওরা শরীয়ত মৌলবী, শরীয়তের মৌলবীরা চোখে যা দেখে তাই, চোখে যা দেখে। চোখ বন্ধ করলে মদিনা দেখা যায় না, এটা কোনটা? তাহলে বোঝা গেল যা দেখো তুমি তার বাইরেও কিছু। আর চোখ খুললে তো দেখা যায়, চোখ বন্ধ করলে তো ভালো কিছু দেখা যায়, এটার বাইরেও আরো কিছু আছে। আছে কিনা বলেন? স্মরণ করাই দেই, মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে তার নাকটা পচা যায়। কয়দিন বলছি ভাই? 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে যায়, 10 দিন পরে আপনার এই যে চোখটা গলে যায়, 17 দিন পরে আপনার পেটটা ফেটে যায়, 60 দিন পরে আপনার অল বডি থেকে গোশতগুলো সাইরা দিয়ে হাড্ডিগুলো পড়ে থাকে, 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো কবরে থাকে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো একদম মাটি খেয়ে ফেলে। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড নয়, অ্যাবসোলুটলি স্মরণ করাতে চায়। 700 বছর পরে, 100 বছর পরে, 300 বছর পরে নদী ভাঙ্গনে বাড়ি চলে গেছে, কিন্তু লাশের গায়ে 1 ফোঁটা মাটির আচর পচন ধরে নাই। তো এক দলিলে পাইলাম সব পচে গেল, আরেক দলিলে তার গায়ে কিছু স্পর্শ করে নাই। আরে বাবা, দেহের মধ্যে এত প্রসাধনী ব্যবহার করি, এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কখন মিশে যাবে? যদি আপনার আত্মা, এই আত্মা যদি ঠিক না থাকে, রূহ যদি ঠিক না থাকে, কলব, রূহ, সার, খফি, আখফা, নফস, আতশ, খাক, বাত সবকিছু সাধন করতে পারলে, এই রূহটা যখন পবিত্র থাকে, কাল্প যখন পবিত্র থাকে, আপনি যখন কাল্পকে শুদ্ধ রাখবেন, এই দেহের ভিতরে পছন্দ ধরবে না। যার কাল্প ঠিক থাকে না, দেহের পূজা করলেই কবরে গিয়ে শান্তি পাওয়া যায় না। রাইট কথা কি? রাইট। তার মানে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দার বন্ধু কি এক জিনিস? আমরা খাইলে গায়ে শক্তি পাই কি না? আর কলবেরও একটা খাদ্য আছে। আমরা যে জিকির করি, তখন এই জিকির নিয়ে অনেকে রং তামসা করে, অনেক বাজে কথা বলে, এডিটিং করে বাজনা ঢুকায়, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে -4 বলে রাখা হয়েছে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে স্থায়ী হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, আমরা এটা বলছি বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আরে বাউল শিল্পী আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বেয়াদবি, তাকে তওবা করতে হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এই বাউল শিল্পীর অন্তরালে আরো ছদ্মবেশী মাওলানা বেশে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সাথে বিরোধিতা করে। এদেরকেও সেই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলুন। আমি ওইটা বোঝাচ্ছি না, আমি বলছি আমরা যা দেখি তার বাইরেও কিছু, বলেন না, তার বাইরেও কিছু। এটার নাম হাকিকত। এটার নাম কি? আপনি মার পেট থেকে আসছেন, শুধু আসমান দেখছেন, জমিন দেখতেছেন, রাইট? কিন্তু এর বাইরে কোথায় ছিলাম এটা কি মনে আছে? অস্বীকার করতে পারবেন? ওই যে আছে, অস্বীকার করতে পারবো না।
এটা অদৃশ্য, এটা হাকিকত, এটা মানার নাম ঈমান। আপনি কি এমনি হয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি খুব বেশি চিল্লাইতেছি নাকি আজকে? মানে বেশি আমি কি বেশি চিল্লাইতেছি না? যে কথা না কইলে একবারে নয়, এটা তো বলতে হয়। আমারও আসলে একের ভিতরে 5, একের ভিতরে 5। এখানে সব খাওয়ান পাইবেন, শুধু এক কপার করে খাওয়ান না, সব খাওয়ান পাইবেন। মারহাবা জোরে কন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা আদম, মনে আসেনি? ফেরেশতারা মায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইলেন। আল্লাহ বলে, রাখ রাখ, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে ডিজাইন করব। চেহারাটা দেখেন তো, মিজান ভাইয়ের চেহারা, আমার চেহারা, আবার বাজির চেহারা, আমরা একসঙ্গে 4টা টেবিলের মধ্যে 4 চেয়ারে 4 জন বসা নাকি? নাক কিন্তু ঠিকই আছে, ঠোঁট কিন্তু ঠিকই আছে, চোখও ঠিক আছে, কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে। ওহ, কত অপরূপ, কত অপরূপ! সুবহানাল্লাহ কোন? সাধারণ কথা না, এটা অনেক কঠিন ব্যাপার। গভীর মনোযোগ। হে যুবক, আল্লাহ কই, রাখ রাখ, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আদমের আমি আল্লাহ মানুষের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমি আল্লাহ আদম বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুখের ভিতরে জিহ্বা আছে না নাই? আমি বাহিরে থুতু ফেললাম, মানুষে খাইব দূরের কথা, আমি নিজেই ধরবো না। অথচ আমার আল্লাহ মুখের ভিতরে থুতু দিয়া জিহ্বাটা এমন জিন্দা রাখছে, থুতু না থাকলে গলা শুকায়া মানুষ মারা যাইতো। কথা কোন ঠিক কিনা? এই পাগলা, থুতুরে ঘৃণা করিস না, থুতু দিয়া উপকারও, এটা স্বীকার করতে হবে। এটার বাইরে আরো কিছু আমি এটি বলতে চাইতেছি, এটার বাইরে কিছু সব জায়গায় ফটো দিস না পাগলা, সমস্যা আছে। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কুতা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? জিব্বা কয়টা? কথা কনা রে, একটা জিব্বার ভিতরে চিনি দেওয়ার পরে লাগে তিতা, ঠিক না? ঠিক বলে ইতিহাস বুঝেছেন বই দেখে দেবে না? পাগলা, হাই পাগলা, হিসাব মিলে কইস তাই রুজুর গেলাম আয় করছে। মারহাবা জোরে কোন? চিনি দিলে লাগে কি? আরো জোরে। তেঁতুল দিলে, তেঁতুল দিলে, মরিচ দিলে, মরিচ দিলে। হাই রে, একটা জিহ্বা দ্বারা রঙের বেরঙের একটা নয়, আমি পেয়েছি 69টা স্বাদ যিনি অনুভব করায়, তিনি কেউ না। জবান খুলে বলো তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অনেকগুলা স্বাদ অনুভব করাইছে কে? আল্লাহ বলে, ও বান্দা, ও ফেরেশতারা, আমি আল্লাহ ডিজাইন করব। আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন করলেন, সোজা দাঁড়াইস, সুবহানাল্লাহ। ভিতরে রূহ দিছে। আল্লাহ এত অন্ধকার লাগে থাকতাম না, আবার দিছে। ওরে আল্লাহ এত অন্ধকার লাগে আর থাকতে পারবো না। তৃতীয়বার যাওয়ার পরে কো, আল্লাহ এত সুন্দর জায়গা আর বাইরেতাম না। সাথে সাথে আদম নবী একটা হাসি দিছে। কি দিছে?
হাসি দেওয়ার পরে এখন আমরা যখন ছাত্র জীবনে ছিলাম মেশকাতুল মাসাবি যখন পড়তাম, একটা প্রশ্ন আসছিল আমাদের পরীক্ষায় যে আদম আলাইহিস সালামের প্রথম বাক্য কি? আলহামদুলিল্লাহ। প্রথম বাক্য কি? এই যে আদম নবীর রূহ দেওয়ার পরে প্রথম হাসি দিছে, এই হাসি এখনো আছে না নাই? বাপের হাসি ছিল বিদায়ে পোলাপানো হাসি পাইছে, বাপে বলছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত হাসি দিলে পড়বে কি? আর ওদের গান কি পড়বে? এই জন্য যুবক, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইয়া বেহেশতের ভিতরে ঢুকাইয়া কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আদম তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, খবরদার ওই যে গন্ধম ফলটা আছে এটা কিন্তু খায়ও, যে মেজে মুক্ত খাইয়া লাইছো। আদম আলাইহিস সালাম গলাত গেছে বর্দা, যখন দেখছে হাওয়া মুখের মধ্যে দিছে, জান্নাতের কাপড়টি খুললা ফিরে যেতেছে গা। এই দৃশ্য দিকে আদম নবীও যখন দিছেন, দেওয়ার পরে গলার মধ্যে এমনি টিপ দিয়ে আইবে, এই মিজান ভাই, এই মিজান ভাই আসান না, এমনি টিপটা ধরছে। এই পুরুষের একটা ঠেলা আছি না, আমার আব্বা যে এমনি ধরছে না, ফল একটা ঠেলা মারছি না, এর লাগে এটা ফুল লেগেছে গা। আদম নবীর ফুলা, আমরারও ফুলা। আর মহিলারা ওই যে আম্মা খাইলেছিন তো সৎকের কাছে কথা, এর লাগে মহিলাদের কোনো কন্ট্রোনালি আছে। এই জন্য মহিলার কাছে আল্লাহ দোয়া দিয়া কয়, জামাই হোক আর বউর সম্পর্ক হোক, সব কথা কয় না, হেরা জীবন ও বাজার। বাজার কি যে খেলা আল্লাহ পাক প্রেমের খেলা খেলাইছে। প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা রহস্য আছে না নাই? যাক, পাঠাইছে আল্লাহ দুনিয়াতে। কোথায় পাঠাইছে? ওই যে কইছে খাইস না, খাইছে। আল্লাহ কইছে হবে না, বাইরে যাও। আদম আলাইহিস সালাম পাঠাইছে শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালাম প্রথম পাঠাইছে কোন দেশ? শ্রীলঙ্কা। আর মা হাওয়ারে পাঠাইছে জেদ্দা। একজন এই প্রান্তে, আরেকজন, আর কাহারোর সাথে কাহারও কোনো দেখা। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক তওবা কান্নাকাটি করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে লাস্টে বলছে, আল্লাহ তুমি আমার এত ডাকলাম, তুমি আমার মাফ করলা না, তবে তুমি তোমার বন্ধু নবীর উসিলায় মাফ করে দাও। আল্লাহ কয়, আদম কাইফা আরাফতালে মোহাম্মদ, তুমি নবীরে কেমনে চিনছো? আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তুমি আমাকে বানাইছো, তখন আমাকে যখন ভিতরে রূহ দিছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের চৌকাঠের দিকে তাকাইছিলাম, তাকায় দেখেছি ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি আরশে আজিমের মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে তোমার বন্ধুর নাম। নিশ্চয়ই তাকে অনেক মহব্বত করে। কেউ যদি লেখে D+T, কেমন লাগে বিষয়টা? কেমন লাগে? বোঝা যায় যে ডি এবং টি এর সাথে একটা অভূতপূর্ব প্রেমের সম্পর্ক। ফুলাফান অনেক আছে না, হাত কাটটা লাগে, ফুইরালা আসেনি, বেহব দিকে পুরে বেহবটা পুরো স্কিল লেগিয়া পছন্দ হয়েছে, বিয়ার প্রস্তাব দিয়ে ডাইরেক্ট বিয়া করে লইব। কথা কেন ঠিক না বেটি? প্রেম দরকার কি? নাইলে আমার কাছে কো, আমি কি মরে গেছি? কেদেশ তোমার আব্বা আব্বার কম মাছ বিয়া। হ্যাঁ, এরপরও কিছু রুজি রোজগার করলে ভালো, কারণ বোর্ডার তো ভালো তুইব। কথা কন ঠিক না বেটি? এই জন্য একটু সক্ষমতা তৈরি করে বিয়া করলই বালা, নাইলে কিন্তু অভাব যখন গড়ে দেখা দেয়, ভালোবাসা গেলাম জানালা দিয়ে ভালো জায়গা। বহুত ফেমের বিয়া দেখছি, রাত্রেবেলা ভালোই, দিনের বেলা কানতে কানতে জীবন শেষ। আবার কিছু কিছু ফুলামান আছে বিয়ার সাথে না হইলে এক রশির মধ্যে লাগাইয়া ওই মেনটা গাছের উপরে ওঠে, বরণ গাছের উপরে ওঠে, আম গাছের উপরে ওঠে, ওইটা আমাদের একটা রশি লাগায়, হে আমাদের একটা লাগায়, ও ডাইলে আমাদের ফিটিং করে তোমাকে জানে বাজবো না। এবার পরিষ্কার ভাবে এক রশির মধ্যে দুই জন লাগিয়া যখন কয় আই লাভ ইউ, আই ওয়ান্ট ইউ, কিল ফর লাভ, উইথ মাই লাভ, ইত্যাদি ইত্যাদি বলার পরে তখন মানে প্রথম তো লাগাইছে তো বালা বালা, যখন রুনুর কামালি রশিটা ছেড়ে দেয়, আব্বা আমারে বাঁচাও, আব্বা আমারে বাঁচা। আল্লাহর কুরআন বুকে নিয়ে বলো, জীবনে যতদিন বেঁচে থাকবো আত্মহত্যা করবো না। কথা বলেন ঠিক কিনা? জীবনে যতদিন বেঁচে থাকবো মা বাবার অবাধ্য হয়ে কোনোদিন দাম্পত্য জীবন সৃষ্টি করবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকেই বলছি, আপনি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিবেন, দেখবেন 1 মাস হবে না মেয়েটা আরেক জায়গায় বিয়ে বসে শান্তিতে ঘর সংসার করবে। কথা বলেন ঠিক না বেঠে?
যেই ছেলেটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এটা সুপুরুষ নয়, এটা কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কাপুরুষের জিন্দেগি চাই না, আমরা সুপুরুষ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে আমার যুবক ছেলেরা, শুধুমাত্র নেশা থেকে বাচ্চা থাকবা, আর কিচ্ছু লাগতো না। কিসের থেকে বাচ্চা থাকবা? নেশা থেকে। নেশা, এই এলাকায় নেশা ঢুকছিনি রে, খুব সতর্ক। আরে খাস না বড়া, খাই হমান করলা। আমার বাপের কিতা হইছে, তোমার বাপের টিয়াদা তুমি খাইবা, দুদিন পর যখন বউর আম্মা ডাকবা তখন বুঝবা। যাই কে আম্মা টেহা দৌ। কারণ নেশাখোরের কোনো ধর্ম, মাথা, জ্ঞান, মূল্যবোধ, ইমান, আমল, ভবিষ্যৎ, ব্যক্তিত্ব, হের মুখে যায় তা উঠতে কইব। কথা কন ঠিক না বেঠে? বাইরে না ঠিক আছে তো, এটা সুন্দর ভালো কথা বলছে, এটা আমি গ্রহণ করছি। এই শোনেন, আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? এখানে একটা চমক দিব। আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে একটু কথা বলবে। মাঝখান থেকে আমি জিরা, এখানে এত চিল্লাই বুঝেন না ব্যাপারটা। বাইরে ছিল একটা সুযোগ পাইছি, একটু জিরাইলে বাজান। আর তোরা তো কফি দিস না, মন রাইছ আর যাইতে না, আর যাইস তুই চলবো দিস করে দিলাম। মারহাবা কন বাজান। আপনার কি ঘুমে ধরছে? ঘোষণা কর, উপস্থাপনা করো না, বলো বলো বাজান। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বসুন একটু, ভাই একটু কথা বলো, এরপরে ইনশাল্লাহ আমি বলবো। মাহফিলের প্রধান অতিথি, এই পরিচন গ্রামপাড়ার মানুষের নেতা, পরিচন উপজেলার ৭ নির্বাচিত সভাপতি বিএনপির, উনি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি। ওনাকে আজকের মাহফিলে আপনাদের থেকে দোয়া নেবেন, মিজান ভাইকে কিছু বলার জন্য থ্যাংক ইউ বিশেষভাবে অনুরোধ করছি। ওকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এই ব্যস্তের বাগানে আপনারা সকলে এসেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি হুজুরের মধ্যে দিয়ে কথা বলতে চাইছি না। আমি হুজুরের আইসা প্রথমেই বলছি যে আমি আপনার ওয়াজ শুনবো, আপনার কাছে বৈশা থাকে, এটাই দোয়া। আপনারা আজকে অনেক মানুষ আছে যে এই মাহফিলে আসে নাই, কিন্তু আপনারা আসেন, আপনারা সৌভাগ্যবান না? এই সময়টা আপনাদের অবহেলায় চলে যেত, কিন্তু এখানে বসে আছেন, এটা বিশ্বাস করেন কিনা যে সওয়াব হচ্ছে। আমার প্রিয় হুজুর বলেছে যে আমরা যুব সমাজ যেন কোনো কিছুতেই কোনো আত্মহত্যা, আমার এই জিনিসটা খুব মাথায় নিছে, এই ধরনের কোনো প্রবণতার মধ্যে না পড়ে, ঠিক কিনা? আপনাকে যতক্ষণ পর্যন্ত একটা যুবক, তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা বাবা না হবা, তোমাদের ছেলে সন্তান না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝবা না তোমাদের বাবা মা পৃথিবীতে কোনো সুসন্তান, কোন মানুষ বড় হয় নাই তার বাবা মাকে যারা সম্মান করে নাই। আমি অন্য কিছু আর বলতে চাই না। আমি, আমার বাবা নাই, মা আছে। আমি আপনাদের এখানে নির্বাচন করেছি, আপনারা আমাকে ভোট দিয়েছেন, এটা আমানত। আপনারা দোয়া করবেন। আজকে হুজুর এখানে আছেন, আমাদের প্রিয় নেত্রী, দীর্ঘ সময় যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, খালেদা জিয়া, উনি খুব অসুস্থ, হসপিটালে আছেন। হুজুরের কাছে দোয়া চাচ্ছি, ওনার জন্য একটু দোয়া করবেন। আর আপনারা সবাই মাহফিলে একটাই সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, অনেক লোক। হুজুরের এখানে কষ্ট করে এসেছে। আমি মাইকেই শুনতেছিলাম যখন আসতেছিলাম। গতদিনও আমি লাইভে দেখেছি যে হুজুর ঢাকায় যাবে, ওইখান থেকে আসছে। আজকে আমিও আপনার ঢাকায় গেছি, হুজুরের জানাজায় গেছিল, ঢাকায় গেছি। আমার ছেলে ল গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তা আমাকে বলছে যে তুমি আসবা। আমি গেছি, আয়সা আমাকে আমার প্রিয় অধ্যক্ষ সালাউদ্দিন, এটা জয়েন্ট চেয়ারম্যানের ভাইসতে ময়নামতি ইউনিয়ন এবং ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি, আপনাদের এই ছাত্র দলের সভাপতি সবুজ,
এবং খোকন সহ সবাই বলেছে আসার জন্য। তা আমি আসলাম, আইসাই কিন্তু হুজুরে বলছি যে হুজুর আপনি ওয়াজ করেন, কারণ আমি মধ্যে দিয়ে যাব না আপনার কাছ থেকে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে আমার ওই যে আমার প্রিয় ভাই আসিফ সাহেব আছেন, ওইখানে আমার অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তা আমি আসতে যাইতে হুজুরের কথা শুনি, কিন্তু আজকে প্রথম এই হুজুরের সাথে স্টেজে। তা আপনারা সুন্দরভাবে যুবক ভাইয়েরা যারা আছেন এই সবাই সুন্দর করে হুজুরের আলোচনা শুনবেন। আমিও হুজুরের শেষ পর্যায়ে আমার প্রিয় নেত্রী আমাদের খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করবেন, এই দোয়ায় আমরা অংশগ্রহণ করব। আমি শুধু যুব সমাজকে বলবো, বিগত একটা সময় গেছে মিডিয়াতে জিয়া পরিবারকে নিয়ে আপনারা হয়তো কোনো কিছু প্রচার করতে দেখেননি। এই যে মিডিল ইস্টে গেছে, শুধু একটু বলি, এটা সব জায়গায় বলি, বাদশার জন্য কোন নেতা যখন যাইব কি নিব? আমরা সৌদি আরবে বাদশার জন্য কিছু নিতে পারবো? জিয়াউর রহমান চিন্তা করলেন, তার নিজস্ব চিন্তা এলো যে আমি কি নেব বাদশার জন্য। তখন উনি একটা ওনার 40 না 45 জনের একটা টিম গেছে হলো আমাদের যুবক ভাইয়েরা যে ওই দেশে যাবে এই বিষয়ে নানান বিষয়ে কথা বলার জন্য। তো উনি নিম গাছের চারা নিয়ে গেলেন। এই নিম গাছের চারা যখন বাদশাকে উপহার দিলেন, বাদশা বললো আমার দেশে তো গাছ হয় না। তখন বললো যে এই গাছগুলা হওয়ার জন্য, পরিচর্যা করার জন্য মাটি, সার, লোক আমি দেব। এই আজকে সৌদি আরব সহ বাহরাইন, কাতার এবং এই মিডিল ইস্টে যে আমাদের ছেলেরা আজকে এত পরিমাণে গেছে, তখনকারই প্রথম উদ্যোগ নিয়েছিল জিয়াউর রহমান। আজকে হুজুরের সামনে জিয়া পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই গেলাম। এই যুব সমাজ এটা বুঝতে হবে, উনি বাংলাদেশের একটা মৃত্যুর পরে সেরা জানাজা হয়েছে। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, মেজর জেনারেল ছিলেন, সেনাপ্রধান ছিলেন, ওনার প্রেসিডেন্ট ছিলেন। ওনার ছেলের জন্য দোয়া করি। তো মাহফিলে আর আলোচনা বাড়াচ্ছি না, হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি। আসতে যাইতে হুজুর আমি আর কি করবো, আমার হোটেলে একটু চা খাই, কফি খেয়ে দোয়া করে সব হুজুরের সেবা করি। আর যুব সমাজ তোমরা যারা আছো, তোমাদেরকে একটা কথা বলি, নিজেরার মধ্যে নিজেরা সংসম্পন্ন হবা এবং এই কথাটা মাথায় নিও, কোনোদিন মাদকের মধ্যে তোমরা জড়াইও না। তোমাদের কাছে অনুরোধ করে গেলাম, ধ্বংস করে দিচ্ছে ভালো ভালো ছেলেগুলাকে, ভালো ভালো পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। জানো এই মাদক হয়েছে এখন আমাদের ডায়াবেটিক্সের চেয়েও খারাপ। তোমাদের কাছে অনুরোধ, তোমাদের বাবা মা তোমাদেরকে নিয়ে অনেক আশা করে। পুরো পৃথিবীতে মানব সম্পদের অনেক ডিমান্ড হয়েছে, তোমরা পুরো পৃথিবীতে যাবা, পুরো পৃথিবীতে এখন মানুষ নিচ্ছে। তোমরা গিয়ে তোমরা ওইখান থেকে অর্থনীতি বাংলাদেশের জন্য পাঠাইবা। তোমরা সবাই বলো তো যে তোমরা মাদকের মধ্যে জড়াবা না? বলো জড়াবা? তোমাদের কাছে অনুরোধ করে গেলাম তাহলে হুজুরের সামনে, তোমরা মাদকের সাথে জড়াবা না। তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে নিয়ে অনেক আশা করে, তোমাদের আল্লাহ খোদার দোয়াই তোমরা এই কোনো কারণে তোমার একটা বন্ধু তোমাকে বলবে সিগারেট খাওয়ার জন্য, খাবা না। এই প্রথম সে তোমাকে সিগারেটটা ধরাবে। যে বন্ধু মাদকের জন্য ডাকবে, যে বন্ধু সিগারেটের জন্য ডাকবে, তাকে তোমার ভালো বন্ধু হতে পারে না। তোমরা আল্লাহ খোদার দোয়াই তোমরা এটার থেকে তোমরা সবাই রক্ষা নিবা। আসসালামু আলাইকুম। হুজুর আমি একটু সময় নিয়েছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি বসলাম হুজুর। অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি জি। সকলে মোহাব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি বলেছিলাম আদম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হলো আরাফার ময়দানে। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন। সেখান থেকে মানুষ জোড়ায় জোড়ায় দুনিয়াতে আসা শুরু হয়ে গেল। ও বন্ধুরে, ওই দিন থেকে যেমন মানুষ আসতেছে, আবার এমনভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হতে হতে এই পর্যন্ত আমরা আসলাম।
এই জন্য আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার দাদা কোথায় গেছে? আমার বাবাও দুনিয়াতে নাই, আমার বাবাও কবরে চলে গেল। আলামিন সে তার আব্বাকে হারাইলো, মিজান ভাই তার আব্বাকে হারালো। এমন ভাবে যারা বাবা মাকে হারালো, হারায়া চির এতিম হয়ে আমরা যারা এসেছি, একদিন আমাদের জন্যও ওই আদার কবর ডাকতেছে, আর আজরাইল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধু, একটা মানুষ মারা যাওয়ার পর যে কত অসহায়, মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ জানে না। এই জন্য মানুষ যখন সাকরাতুল মাউতের মধ্যে পড়ে যায়, যখন খারাতায়া ঘরের দরজার মধ্যে আজরাইল চলে আসে, আজরাইল আইসা ঘরের দরজা যখন দাঁড়ায়, আমি আগেই বলেছি আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন। এত বড় একটা আজরাইল আপনার খারাতায়া ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যাবে। যার জীবনে এত বিশাল বড় মানুষ দেখেন নাই, এত বিশাল বড় ফেরেশতা কোনোদিন দেখেন নাই। পা হলো জমিনে আর মাথা থাকবে আসমানে। আমার নবী বলেন, রুহু নেওয়ার সময় মানুষের যে একটা সাকরাতুল মউতের কষ্ট হয়, এটার আগেই কিন্তু সাকরাতুল মউতের কষ্ট শুরু হয়ে যায়। আজরাইল যখন তোমাকে ধাও মারবে, তখন দেখবা তোমার হাড্ডিগুলা খুলে গেছে, তোমার পায়ের রগগুলা ছিঁড়ে গেছে। ডাক্তার স্যালাইন দিবে, স্যালাইনের পানি পুশ করতে ডিসকানেক্ট হয়ে যাবে। ওই একটা মুহূর্ত আমার বাবার হয়েছে, আমার দাদার হয়েছে, আমারও হবে, আপনারও হবে। এমন ভাববেন না যে বাবার আগে আপনি মরবেন না। অনেক পোলাপান, একদম যুবক পোলাপান রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। বন্ধু, মানুষ যখন মারা যাবে, আমার সমাজের ভিতরে আমরা কেমন মুসলমান হলাম, কাফনটা কেমনে কাটা লাগে আমরা জানি না। মসজিদের ইমাম সাহেব দেয় না কাফন কাটায়, গোসলটা কেমনে করাইতে হয় এটাও আমরা জানি না। কেমনে উজু করাইতে হয়, কখন করফুলগুলো তার সামনে ছিটাতে হয়, কোন সাইড থেকে গোসলটা শুরু করতে হয়, কিভাবে মৃত্যুর গোসল দেয়, নখগুলা খিলালি করে, দাড়িগুলা খিলালি করে, সেটা আমরা জানি না। অথচ যারা গোসল করাবে এবং লাশকে যারা কাঁধের মধ্যে নিবে এবং কবরের মধ্যে যে দাফন করবি, আমি এখানে বসার পরে একটা বই হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমি একটা হাদিস পাইলাম। হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা মুসলিমান, যদি কোনো ব্যক্তি মুসলমান একজন আরেকজনকে গোসল করায় মারা যাওয়ার পরে, ফা কাতামা আলাইহি গফারা লাহুল্লাহু 40 মাররাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে তার 40 বার গুনাহ মাফ করে। আজকে করছে, আবার 1 বছর পরে এইভাবে আল্লাহর মর্জি মতো 40 বার গুনাহ মাফ করে। আর হুজুর কোন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ওয়া মান হাফারা লাহু ফা আজরাহু আজরা আলাইহি কা আজরিন মিসকিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা। যারা কবরস্থানে যাইয়া লাশটারে দাফন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, যারা মাইয়িতকে দাফন করবে, ও বন্ধুরে, যারা ওই দাফন করার জন্য যারা কবর করে, কবর মান হাফার আলাহু, হাফার মানে হলো গর্ত। যে ব্যক্তি কবরস্থানে যাইয়া মৃত ব্যক্তির জন্য কবর করবে, আমার নবী আপনার নবী বলেন, কয় আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে বসবাস করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর বলতেছে, ওয়ামান কাফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুন্দুসিন ওয়াস্তাবরাকাল জান্নাতা। আল্লাহর হাবিব বলেন, যারা ওই মাইয়িতকে কাফন পরাবে, আজকে আমরা কাফন ধরতেও যাই না। আল্লাহর হাবিব বলে, উম্মত, যারা মাইয়িতকে কাফন পরাবে, আমার আল্লাহ তার জন্য স্বর্ণ দিয়া ড্রেস বানাইব। যেরকম কি দিয়া ড্রেস বানাবে? স্বর্ণ রেশমি কাপড়ে স্বর্ণ খচিত রেশম দিয়া আমার আল্লাহ সুন্দর করে তার জন্য কাফন পরাবে, তার জন্য কাপড় বানাবে। তার মানে বোঝা গেল, গোসল করার সময় 1 বদনা পানি দিয়ে তারা সহযোগিতা করবেন, কাফন পরানোর সময় কাটার সময় এক সাইড দিয়ে ধরবেন,
আবার কবর কুড়ার সময় দেখবেন, কবর কুড়ার সময় যায় মাঝে মাঝে তার সঙ্গে শরীক হবেন। আপনারা খারাতায়ার মানুষ, জবান খুলে বলুন সওয়াব আছে না নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, গোসলখানা যায় পেটের মধ্যে চাপ দিবেন। কিসে চাপ দিবেন? পেটের মধ্যে চাপ দিবেন। পেটের মধ্যে চাপ দেওয়ার পরে পায়খানা বের হতে পারে, মলমূত্র বের হতে পারে, টিস্যু দিয়ে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। ঘৃণা করবেন না। লাশটাকে নেওয়ার সময় কাঁধে তুলবেন, ঘৃণা করবেন না। আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই তো বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। মৃত্যুর গোসলটা কুসুম গরম জল দিয়ে করা হয়। মায়া কইরা কাফনটা পরানো হয়, মায়া কইরা কাঁধের মধ্যে নেয়, মায়া কইরা কবরের মধ্যে শোয়ায়। কত মায়া, কত মায়া, কত মায়া। ও বন্ধুরে, এই পৃথিবীর বন্ধু বান্ধব সব তোমারে ভুলে যাবে। যেই মানুষটা মাঝে মাঝে টেহুর দিয়ে ক্রন্দন করে উঠবে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ঘরের কোনায় বইয়া বইয়া তোমার জন্য কাঁদবে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার কান্দন সারা জীবন পুলা পান্ডে হারাইয়া পাগল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, একদিন কবরে চলে যেতে হবে। কবর মাটিটা বড় সাংঘাতিক। বেনামাজি হইয়া কবরে গেলে মাটি চাপা মারবে। মা বাবার মনে কষ্ট দিয়া গেলে হাসরের ময়দানে গায়ের ভিতরে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। হ্যাঁ বন্ধু, আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। যার নাই সে বুঝে বাবাকে হারা ব্যথা কত। আমি বাবারে হারাইছি। আজকেও কিন্তু ঢাকায় একজন মানুষের বাবার কবর আমি জানাজার নামাজ পড়েছি। এ বন্ধু, ওই বাবা মার যে বিদায় দেয় তার মনটা মানে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ভাই পায়ে ধরে কই, আমি বাপ হারাইছি তো। পৃথিবীতে একটা বট বৃক্ষ বাবা, যার মাঝে শুধুমাত্র ছায়া, মমতার ছায়া। যার বাপ নাই সে পাগলের মতন যে ঢাল ধরে সে ঢাল ভেঙে পড়ে। যার মা নাই তাহলে মা হলো মা মমতার চাদর,
যে এই ঘরে সেই চাদরটা নাই। হাজার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, বাট মনে শান্তি নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেই মুহূর্তে যে টানটা দিয়েছি, সব বিপ্লবানের চেহারাটা নীরব হয়ে গেছে। আমরা সত্যি মা বাপের পাগল, মাঝে মাঝে বিয়াদবি করে ফেলি। আল্লাহ, আর ডাক দেন আল্লাহ, বলেন আল্লাহ। আমরা মা বাপের অনেক কষ্ট দিছি, আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাপ মার এমন ভাবে মায়া করো যেমন ভাবে বাপ মা আমরা ছোটবেলা মায়া করছে। হ্যাঁ, এটার বাইরে কিছু আছে কি রে? এটা দেখছি তুমি 10 মিনিট আগে দিছো, ফার্ম কিনা জানি না, নগদ না বাকিতে, দুটোটাই। আচ্ছা, দুটোটা হলে তো সময় লাগবে, এখন সময় অত কম। আচ্ছা যাক, তারপরে একটু ট্রাই করি। আপনারা যে মানুষগুলো আসছেন, যদি আল্লাহর ঘর মসজিদে যদি মাত্র 100 করে টাকা দেন, 1 লক্ষ টাকার উপরে হবে। এখন দিতেন না তো জানি, কারণ এক মাহফিলে গেছিলাম, দেনা ফর্দা কইছিলাম যে আল্লাহ যারা টেহা পয়সা দিছে না, এদের সবাই টেহা পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দিও। ও আমিন বলি। আর এটা কি থাকছে রে? আরে তুই তো আরেক সিনেমা, এটা কি তারে এটা বলে আমিন বলে দোয়া দি, গরম দি। যাই হোক, এই বাবা, মসজিদটা কার ঘর? কর না বাজি, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সে আল্লাহর ঘরের জন্য এটা কি নতুন হবে নাকি টিনের ঘর? এখন কি মানে নতুন করে আবার করবেন? আচ্ছা ঠিক আছে, এক মাহফিল থেকে তার সব টাকা তোলা সম্ভব না, তবে একটা মেসেজ দিয়ে গেলাম যে এই এলাকাতে মসজিদ একটা হবে। আপনারা যারা এখানে আসছেন, এই 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 চাদর, এই বাজান, এ দরস না রে, কস না, আমি ডাকতাছি বাজান, কয়ো আমি বোন নাও। আরে বাপরে বাবা, যে বেড়া যে দূর দিতেছে বেড়ারে আজকে আটকে ধরতো না। ও বয়ে গেছে গাদি, আরে মাশাআল্লাহ বয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ দিছো। আচ্ছা আস্তে 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 বুঝছি, আমি যেই লাইনে যাই আপনার এই লাইনে যান। তাহিরি গরম হলে মাঠ গরম, ঠিক ঠিক এখন তুই যেমন গোতা মারছ একটু করিস। আমি মনে হচ্ছে বুলেট মারতেছে আমারে।